তোকে আব্বারা যে সময় ব্যাটিং করে ওই সময় ওই যা ব্যাটিং ফিস, আর তোরা যে সময় ব্যাটিং করস সেই সময় ওই যা বোলিং ফিস। রান করতে পারস না, মোটামুটি যা করছো দেখো 40 রান টানে হিস্ট্রি, এর মধ্যে ক্যাচ ছাড়িয়ে দিছস, একটা ক্যাচের কারণে ম্যাচটা গজব করে দিছস, হাঁটাহরি গেছে ম্যাচের উপরে। এই বাচ্চারে লইছে কি রে, ওপেনিং এ দুইটা বাচ্চা নামাই দিতে, অবুজ বালক দুইটা শিশুরে নামাই দেস, 13-14 বল পর্যন্ত ডট ছিল বাংলাদেশে, একটা রান স্কোর বোর্ডে যোগ করতে পারছ না, টি-20 ম্যাচ খেলতে গেছস। তোর খেলা তো 17 ওভারে খেলা হয়ে যায় হিসাবে, কিত্তে খেলছে এশিয়া কাপে, শিরোপা লই ঘরের আইবা, ট্রফি লই আইবা, চ্যাম্পিয়ন হইবা, এই পারফরমেন্স করে চ্যাম্পিয়ন হইবা। তোর জন্য ঝাড়ু আর ফিসা বরাদ্দ আছে বাংলাদেশে। তোরা কি খেলতে গেছো শ্রীলঙ্কার লোক, কি খেলছো তো আতঙ্কা, তো ভয় কিসে শ্রীলঙ্কার সাথে? যেখানে যে উইকেটে খেলা হয়েছে দেখে মনে হয়েছে যে 200 রান করার মতো একটা উইকেটে, যেখানে টানে হিস্ট্রি মোটামুটি ভাবে 139 রান 40 রানের টার্গেট দিছিস তোরা। যেখানে ফারুক হোসেন ইমনও শূন্য, তামিম শূন্য, লিটন কুমার দাস 28 কোন রকমে। এরপরে তহিদ হৃদয় ক্যাচ মিস করার পরেও হিয়া রান আউট হইতে হইব। তোর এত বড় ইয়ার রে, তোর রান আউট হয়ে আইতে হইব কিরিজে, তোর ক্যাচ ছাড়ে দিছে তোর বাবারা, ইয়ার পর তুই রান আউট হয়ে সাজ করে বিকতে হইব। এই হইলো তো খেলার অবস্থা। রবি সাথে বলছিল অন্তপক্ষে গ্রুপ চ্যাম্পিয়ন হবি, তোকে তো দ্বিতীয় রাউন্ডে যাওয়াটা অনেক কঠিন হয়ে গেছে। শ্রীলঙ্কার তুলনা আফগানিস্তানের বোলিং লাইন অনেক ভালো বোলিং লাইন, তো তাদের বোলিং এর কাছে তোমরা মনে হয় পাত্তও পাইতানো। তোমরা যে মানে ক্রিকেট খেলতেছ, লজ্জাতে ডুবাইতেছ বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে, মানুষকে কামড়াতেছ, 16-18 কোটি মানুষ ক্রিকেট পাগল মানুষদেরকে এইভাবে হতাশা করতেছো তোমরা। তোকে পারফরমেন্স দেয় লজ্জা আমাদের হয়, তোদের কোনো লজ্জা হয় না। কি পারফরমেন্স করলি, কি খেললি, এর মধ্যে ক্যাচ মিস করস তোরা আবারই, এমন একটা ক্যাচ ছাড়ছ তেমন সময় তাদের ম্যাচটা গজব করে দিছিস তোরা। তোকে মধ্যে কি জ্ঞান বুদ্ধি লজ্জা শরম আল্লাহ কোনো সময় দিব না? সামনের ম্যাচ জিততে পারস কিনা? আমার লগে একজন চ্যালেঞ্জ করছে যে বাংলাদেশ এশিয়া কাপে, আমি বলছি গ্রুপ চ্যাম্পিয়ন হবে, অন্য ফেলে দ্বিতীয় রাউন্ডে যাবো, সেমিফাইনাল যাবো। আমি বলছি শুধু একটা ম্যাচ জিতবো হংকং এর সাথে, সেটা দেখলাম যে আরেকটা ম্যাচ বাকি আছে, দেখা যাক সেই ম্যাচটা তোরা কি করস, সেই অপেক্ষায় আছি। কমেন্টে মারো।